ডাম্পার আটকে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। মাধবডাঙ্গা ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর মাধবডাঙ্গা এলাকার লক্ষ্মীনারায়ণ পাড়া এবং হঠাৎ কলোনিতে একমাত্র পাকা রাস্তা দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থা। তার উপরে প্রতিনিয়ত রাতের বেলায় বালিপাথর নিয়ে এই রাস্তা দিয়ে ডাম্পার চলাচল করে বলে অভিযোগ গ্রামবাসীদের। এই বিষয়ে গ্রামবাসীরা অনেকবার স্থানীয় প্রধানকে জানিয়েছে। সেই সঙ্গে এলাকার বাসিন্দারা একটি লিখিত অভিযোগও জমা দিয়েছে বলে এলাকার বাসিন্দারা জানান। প্রধান এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেননি বলে অভিযোগ। তাই গ্রামবাসীরা একত্রিত হয়ে বৃহস্পতিবার রাতে বালি ভর্তি দুটি ডাম্পার আটক করে রাখে। শুক্রবার এলাকাবাসীরা এই রাস্তা দিয়ে কোনো ডাম্পার গাড়ি যেতে দেবেন না বলে জানান প্রশাসনের কাছে। তাই তারা এদিন আটক দুটি ডাম্পারের সামনে বিক্ষোভ দেখান। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যা মৌসুমী সরকার এই বিষয়ে ঘটনার কথা স্বীকার করে নেন। তিনি বলেন, এ ব্যাপারে আবারও আমি আমার প্রধানকে এই বিষয়ে জানাবো। অন্যদিকে এলাকাবাসীরা জানান, এই ডাম্পারের অত্যাচারে তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বলে অভিযোগ। এছাড়াও গ্রামবাসীরা জানান, সামনেই একটি ফ্যাক্টরির কাজ চলছে, সেইখানে এই মালগুলি যাচ্ছে বলে তারা জানান। তাদের দাবি, ছোট গাড়ি করে বালিপাথর নিয়ে গেলে তাদের কোনো আপত্তি নেই, কিন্তু গ্রামের এই রাস্তা দিয়ে বালি বা পাথর ভর্তি কোনো ডাম্পার যেতে দেওয়া হবে না বলে তাদের দাবি। এই ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি অতুল চন্দ্র দাস ঘটনাস্থলে আসেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন এবং আটক দুটি ডাম্পারকে থানায় নিয়ে যান। অঞ্জলি রায়। কোথায় বাড়ি আপনার? ওই যে কোম্পানির সাথেই বাড়ি। বললাম এই জায়গাটার নাম কি? এটা লক্ষ্মীনারায়ণ পাড়া, মাধবডাঙ্গা ১। হ্যাঁ। কি কারণে আপনারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, গাড়ি আটকেছেন, কি হচ্ছে সমস্যা? গাড়ির সমস্যা কি? রাস্তাঘাট দেখতেছেন, রাস্তাঘাট ভালো না, তার মধ্যে গাড়ি ঢুকতেছে, আর পাশাপাশি বাড়িতে লোক থাকে, সারা রাত ঘুমাইতে পারি না গাড়ির জন্য। তোমরা দিনে ঢুকাও না গাড়ি, রাতে কেন ঢুকাবা গাড়ি? বড় বড় ডাম্পার ঢুকে রাতে ঘুমাইতে পারি না, কি করি? রাতে আমি চিল্লাচিল্লি করি বাড়ির থেকে। আমাদেরও তো একটু সুযোগ সুবিধা লাগে। সুযোগ সুবিধা কি? আমাদেরও তো একটু, সারাদিন সবাই কাজ করে, রাতে তো একটু ঘুমাইতে লাগে নাকি? মালিক তো এসে কোনো খোঁজ খবরই করে না। কি চাচ্ছেন এখন আপনারা? কি চাচ্ছি? রাত্রেবেলা গাড়ি না ঢুকুক, আর এরকম রাস্তা দিয়ে আমরা গাড়ি ঢুকতেও দিব না। রাস্তা ভালো হোক। নাম বিপুল কান্তি রায়। বললাম আপনাদের বিক্ষোভ কি কারণে আছে? বিক্ষোভ হচ্ছে গ্রামীণ একটা রাস্তার সামনে একটা হেলথ সাব সেন্টার আছে, স্কুল আছে, এই রাস্তা দিয়ে মানে পার ডে 20-25টা করে ডাম্পার ঢুকে চলছে। আর সবগুলো গাড়ি, না ট্যাক্স না ইন্স্যুরেন্স, কোনো কিছু কাগজপত্র মনে হয় কিচ্ছু নেই, কিন্তু ওভারলোড নিয়ে ভুরুর করে চলে যায় প্রত্যেক দিন। সন্ধ্যা থেকে শুরু হয়, ব্যাস ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত চলে যায় গাড়ি। তো গ্রামীণ রাস্তায় তো এরকম ডাম্পার ঢুকতে পারবে না, এরকম তো একটা এটা নিশ্চয়ই প্রশাসনিক মদত বা আমাদের যে লোকাল আছে এগুলোর কারো না কারো মদত আছে স্যার, নয়তো এটা পারতো না। তা আপনারা কি করছেন ডাম্পারগুলোকে? আমরা স্যার পরশু যখন ভোর রাতে মনে হয় 10-12টার মতো ডাম্পার ঢুকছিল, তো বাড়ির দেখছিলাম, সকালবেলা উঠে দেখছিলাম সব তারগুলো ছেঁড়া, ইলেকট্রিকের তার, কেবলের তার, ক্যামেরার তার সব ছেঁড়া। আমি কালকে ভোর রাতে, না পরশু ভোর রাত হবে না, কালকে ভোর রাতে তা দেখলাম। তারপর মনে হলো কি ব্যাপার, আমরা ভাবছি হয়তো লোকাল কোনো গাড়ি টাড়ি গেছে, ছিঁড়ে গেছে। পরে দেখছি না, পরে শুনলাম যে ডাম্পার ঢুকছে। এবার সন্ধ্যাবেলা, কালকে সন্ধ্যাবেলা দেখছি 2টো ডাম্পার ঢুকছে। পরে আরো পিছনে আরো 10-12টা ডাম্পার ছিল ঢোকার জন্য, কিন্তু যখনই এই 2টো ডাম্পারকে আমরা আটকাইছি, তারপরে ওগুলো পালাই গেছে। কটা গাড়ি আটকে রেখেছেন? 2টাকে আটকে রাখছি। ময়নাগুড়ি থানায় জানিয়েছেন? ময়নাগুড়ি থানা থেকে এখনই আসলো আপনার ট্রাফিক যে আইসি আছে, আছেন, সাব ইন্সপেক্টর আছেন, ট্রাফিক ওসি, উনি এসেছেন। বললাম আপনারা কি এই ব্যাপারে স্থানীয় প্রধানকে জানিয়েছিলেন? হ্যাঁ, স্থানীয় প্রধানকে এর আগে একটা লিখিত দেওয়া হয়েছে। আজকে আবার সকালবেলা তাকে আরো জানালাম, আসার জন্য বললাম। কি চাইছেন? আমরা চাচ্ছি গ্রামীণ রাস্তা তো ডাম্পার ঢুকবেই না, কোনোভাবেই না। আর যেসব এই গাড়িগুলো যেগুলো ঢুকছে, মানে যেগুলো ধরুন পেপার ছাড়া, কাগজপত্র কোনো কিছু নেই, এগুলো প্রশাসনিক একটা হস্তক্ষেপ চাই। নয়তো এগুলো দিয়ে কারো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কিছু হয়ে যায়, তো সে কোনো ক্ষতিপূরণ পাবে না, বা তার পরিবার নিঃস্ব হয়ে যাবে। বললাম আপনাদের তো রাস্তা এমনিই খারাপ, এই রাস্তা তো স্যার বছরে 20 বছরে একবার ঠিক হয়। আপনি জানেন না, এই রাস্তা জলপেশ মোড়ের এটা যোগমায়া কালীবাড়ি দিয়ে বেরিয়ে যায়। এই যে রাস্তাটা, আপনারা একবার সরেজমিনে তদন্ত করে দেখুন যে রাস্তাটা কিচ্ছু নাই, সবগুলো রাস্তা ভাঙা। তার উপর ডাম্পার চলছে, 16 টাকা 12 টাকা ডাম্পারগুলো চলছে। কি নাম আপনার? আমার নাম বিপুল কান্তি রায়। আমার নাম কমলেশ রায়। বললাম যে আপনারা যে আজকে যে গাড়ি আটকে বিক্ষোভ দেখাচ্ছেন, সমস্যাটা কি? 1 নম্বর হচ্ছে, এদিকে তো গাড়ি ঢোকার কোনো কথাই না, তবু আমাদের কথা হচ্ছে গ্রামে এলাকা, এটা গ্রামীণ রাস্তা, কেউ যদি বাড়ি ঘর তৈরি করার জন্য মাল নিয়ে যায়, আমাদের তাতে কোনো আপত্তি নাই। কিন্তু গ্রামের ভিতরে একটা বড় কোম্পানি হচ্ছে, কোম্পানির মাল ডেইলি দিন 20-25টা করে ডাম্পার ঢুকছে। আমরা এতেই আপত্তি জানাচ্ছি, কারণ এইটা ব্যবসা করার জন্য আমরা এদিকে কোনো গাড়ি ঢুকতে দেব না, আমাদের এইটাই আপত্তি। আর ভিতরে যে একটা
ফ্যাক্টরি হচ্ছে চা পাতা ফ্যাক্টরি, এটা আমাদের গ্রামবাসীর সাথে এখনো পর্যন্ত মালিক পক্ষ বসে কোনো কথা বলেনি। হ্যাঁ, এই কারণে আমরা গাড়ি আটকেছি। মালিক আসবে, কথা বলবে, কি ব্যাপার আছে, যতই কথা বলুক আমরা এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকতে দেবো না। কারণ এই রাস্তা আমাদের মানে 10 বছরও 15 বছরেও ঠিক হয় না। অনেক আন্দোলন করে এই রাস্তা দিয়ে হ্যাঁ, কত লোক এই রাস্তা দিয়ে যাতায়াত এই করে? রাস্তা দিয়ে ডেলি দিন হাজার হাজার লোক যাতায়াত করে, ছোট বাইক ছোট গাড়ি এদিকে যাতায়াত করে, আমাদের তাতে কোনো আপত্তি নেই। বলছিলাম যে আপনারা শোনা যাচ্ছে যে আপনাদের কিছু তার ছিঁড়ে গেছিল। হ্যাঁ, এ কি- এখানে সামনে শোনেন, সামনে ছোট বাচ্চাদের স্কুল আছে, তারপরে একটা হেলথ সেন্টার আছে। হ্যাঁ, আর এটা গ্রামীণ রাস্তা, জানেন যে ইলেকট্রিকের তারগুলো নিচে নিচে থাকে। এই সব গাড়ি যাওয়াতে প্রত্যেকদিন আমাদের এই হ্যারাসমেন্টটা হতে হয়। কেবলের তার, ইলেকট্রিকের তার মাঝে মধ্যে ছিঁড়ে যাচ্ছে। এদের জন্য এই গাড়িগুলো এই গাড়িগুলোর জন্য এই বড় বড় ডাম্পার দেখেন, আপনারাই দেখেন ওভারলোডিং আছে, কত বড় ডাম্পার, এত বড় গাড়ি এই রাস্তা কি লোড নিতে পারে? মৌসুমী সরকার। আপনি তো এই এলাকার পঞ্চায়েত, তো এই যে এখান দিয়ে যে রাস্তাটা আপনাদের তো এমনি খারাপ, তো এখান দিয়ে মানুষের অভিযোগ, এলাকার বাসিন্দাদের অভিযোগ যে এখানে ডাম্পার চলে প্রতিনিয়ত। তো এই ডাম্পার চলার ব্যাপারে কি অসুবিধা হচ্ছে গ্রামবাসীদের? ঘুমোতে পারছে না, বা এই ডাম্পারের শব্দে তাদের নানা রকম অসুবিধা হচ্ছে, এই ব্যাপারে আপনারা কি বলবেন? আমাদের অসুবিধা তো হয়ই। এখন আমরা তো রাত্রে ঘুমায় থাকি, তখন গাড়ি যায়, আমরা তো আর জানি না, না কত রাত্রে যায়। এরা বলছে যে রাস্তার অবস্থা, যদি এইভাবে এত লোড ডাম্পার যায় তাহলে পরে তো এই রাস্তা আরো খারাপ হয়ে যাবে, সে ব্যাপারে কি বলবেন? না, এটা তো বন্ধ করে দেওয়া দরকার না। তা আপনারা কি আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বিষয়টা? হ্যাঁ 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 প্রধানকে জানাবেন? হ্যাঁ হ্যাঁ জানাবো। আপনাদের তো এর আগে লিখিত অভিযোগ জানিয়েছিল, হুম হুম। তা আপনারা কোনো পদক্ষেপ নেননি? আমাদের লিখিত দেওয়া হয়নি তো। প্রধানকে লিখিত অভিযোগ জানিয়েছে, প্রধান জানে তাহলে। তা আপনি কি প্রধানকে জানাবেন বিষয়টা? হ্যাঁ 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 জানাবো। আপনার নাম? মৌসুমী সরকার।